রুকন ভাই এই যে সঞ্জু ভাই রয়েছে এই যে ভাই সঞ্জু ভাই ভাই pasalo ante pasalo ব্যানারটা ছেড়ে দেন আলম ভাই থাকেন ভিতরে আলম ভাই Please. আমি এসেছেন ভাই সেই শাকটা দাদা কাটে রাস্তা টান দিও না রিকশা আগে বাল আস্তে আস্তে রিক্সা আস্তে Lagi bayangkan itu.
দেখুন 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 পুরা রাস্তা রিক্সা দেয় তো নামার দরকার নাই না না হুমান নামার দরকার না হুমান দিয়ে বললে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল স্মরলিপি প্রদান অনুষ্ঠানে কিন্তু এই মিছিলে কিন্তু যুক্ত রয়েছি। কিন্তু ময়মনসিংহের যে চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী হায়ানা কর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিলটি কিন্তু এবং জেলা প্রশাসনের কাছে কিন্তু স্মারকলিপি হস্তান্তর করবে কিন্তু আমরা দেখছি। আজ এই মিছিলে কিন্তু শত শত হাজার হাজার প্রায় জনগণ কিন্তু যুক্ত রয়েছে। এই খুনি হাসিনার এই ময়মনসিংহের খুনি হাসিনার দোষরদেরকে গ্রেফতারের ও বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সুসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই মিছিলটি কিন্তু ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষিজোড়া চত্বর থেকে কিন্তু সরাসরি কিন্তু শুরু হয়েছে। এটি কিন্তু গাঙ্গিনা পার হয়ে কিন্তু মিছিলটি যাচ্ছে আমরা দেখছি। কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু হাজার হাজার জনগণ কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আমরা আস্তে আস্তে আমরা দেখছি দাঁড়াও রিক্সা দাঁড়াও মেনটেন করেন আপনি তোমার মতো যেতে থাকো ওটার ডিস্টেন্সটা কম রাখবো এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ময়মনসিংহ নগরী গাঙ্গিনা পার হয়ে কিন্তু যাচ্ছে। প্রায় হাজার হাজার মানুষের এই বিক্ষোভ মিছিল কিন্তু করছে। আমরা সকলে অবগত আছি যে ময়মনসিংহের যে ফ্যাসিস্ট আওয়ামী হায়ানা খুনিদের যারা রয়েছে এই খুনিদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং শাস্তির দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে। বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দিচ্ছে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটিতে কিন্তু হাজার হাজার দর্শক হাজার হাজার জনগণ কিন্তু এই মিছিলটিতে কিন্তু রয়েছে আমরা দেখতে হচ্ছি ফেস্টনে যে ময়মনসিংহের যে হায়ানারা ছিল যে ওদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই মিছিলটি কিন্তু হচ্ছে। আস্তে যাক রে ভাই, আস্তে যাও।
হাজার হাজার জনগণ কিন্তু রাস্তায় নেমে পড়েছে আমরা দেখছি। ময়মনসিংহের খুনি ফেসিস্ট আওয়ামী হায়নাদের গ্রেফতারের প্রতিবাদে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু রাস্তায় কিন্তু নেমে পড়েছে আমরা দেখছি। আমরা দেখছি এখানে কিন্তু শত হাজার হাজার এই জনগণ কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। ময়মনসিংহের যে সাবেক এমপিরা ছিল, এই শেখ হাসিনার খুনি হাসিনার যে দূষররা ছিল, এই দূষরদের গ্রেফতারের প্রতিবাদে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কিন্তু একটি বিশাল বড় মিছিল কিন্তু তারা সাধারণ মানুষদের সাথে নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু করছে। তাদের গ্রেফতারের প্রতিবাদে কিন্তু এই মিছিলটি আমরা দেখছি। আজ তারা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করবেন। আমরা সরাসরি কিন্তু যুক্ত রয়েছি। এই মিছিলে কিন্তু হাজার 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 জনগণ কিন্তু যুক্ত রয়েছে আমরা দেখছি। বিশাল বড় মিছিল কিন্তু ময়মনসিংহ নগরীতে কিন্তু এই দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে কিন্তু মিছিলটি কিন্তু হচ্ছে। অবিলম্বে চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী হায়নাদের গ্রেফতারের প্রতিবাদে কিন্তু গ্রেফতারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছে। বিক্ষোভ মিছিলে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু রয়েছে আমরা দেখছি। ময়মনসিংহের দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু এসে ময়মনসিংহে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে। আমরা দেখছি যে ত্রিশালের নেতৃবৃন্দ রয়েছে, গফরগাঁও উপজেলার নেতৃবৃন্দ রয়েছে, মুক্তাগাছা উপজেলার নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। এক কথায় ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত সকল পর্যায়ে নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলটিতে কিন্তু অংশ নিচ্ছে আমরা দেখছি। অবিলম্বে খুনি হাসিনার দূষরদের গ্রেপ্তারের প্রতিবাদে গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই মিছিলটি কিন্তু হচ্ছে এবং মিছিল শেষে কিন্তু এই বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তারা জেলা প্রশাসক বরাবর কিন্তু একটি স্মারকলিপি প্রদান করবেন আমরা তাও জানতে পেরেছি। আস্তে 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 আমরা যাবেন আগে সামনে তাই না আমরা দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছে।
অবিলম্বে ময়মনসিংহের যে সাবেক খুনি হাসিনা যে এমপি মন্ত্রী ছিল এই ওদের গ্রেফতারের প্রতিবাদে গ্রেফতারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছে আমরা দেখছি। এই বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে কিন্তু রয়েছেন, কিন্তু হাজার হাজার জনগণ কিন্তু রাস্তায় নেমে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে আমরা দেখছি। তারা কিন্তু বলছে খুনি কেন বাইরে, আমার ভাই কবরে। জুলাই আগস্ট আন্দোলনে যারা মৃত শহীদ ভাইদের কিন্তু তারা কিন্তু স্মরণ করছে আমরা দেখছি। এই রিক্সা ভাই আস্তে 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 অনেকটা দূরে গেছে। সামনে গাড়ি সব আস্তে 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 তো আস্তে তো আস্তে 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 আরে রিক্সাটা একটু থামাও। ধাক্কা দিলে ভাই কি কইন এটা আমনে কি বলেন ভাই? আমরা কিন্তু দেখছি কিন্তু এই মিছিলটি কিন্তু হাজার হাজার জনগণ কিন্তু এই মিছিলে কিন্তু যুক্ত রয়েছে। আবার আমরা কিন্তু ব্যাক করবো পরে আমি আবার তো শেষ করি তো পরে কে শেষ করি তা আমরা কিন্তু দেখছি ময়মনসিংহ নগরীর মদন বাবু রোডে কিন্তু সিটি কর্পোরেশনের সামনে দিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে। তারা কিন্তু স্মারকলিপি বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করে। রিক্সা এত দূরে গেছে গা। এই বিক্ষোভ মিছিলে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অন্তর্গত হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু করছে আমরা দেখছি। আমরা জানি যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু জটিকা মিছিল কিন্তু করছে। এর ওই প্রতিবাদে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কিন্তু এই বিক্ষোভ মিছিল কিন্তু করছে, তাদের গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু করছে। আস্তে আপনি নেতা ছবি লাগে মেয়ে এই বিক্ষোভ মিছিলে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত কিন্তু ত্রিশাল গফরগাঁও ফুলবাড়ি এবং মুক্তাগাছার নেতৃবৃন্দ কিন্তু রয়েছে কিন্তু আমরা দেখছি।
কিন্তু ভালুকা উপজেলার কিন্তু পৌর এবং জেলা ভালুকা উপজেলার শত শত সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু এসেছে আমরা দেখছি। গফরগাঁও উপজেলা রয়েছে, পাগলা থানা রয়েছে অন্তর্গত শত শত নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আমরা জানি আওয়ামী লীগের যে জটিকা মিছিল করে তারা রাতের আধারে এরই প্রতিবাদে কিন্তু তাদের গ্রেপ্তার প্রতিবাদে কিন্তু তারা এই মিছিলটি কিন্তু ভাই আমরা কিন্তু দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত শত শত সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছে। এই খুনি হাসিনা আওয়ামী দূষরদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে। আমরা কিন্তু এখন রয়েছি যে ময়মনসিংহ নগরী সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু রয়েছি। সাধারণ মানুষের যে সমাগম রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল কিন্তু করছে আমরা দেখছি। এখানে কিন্তু ময়মনসিংহ জেলার কিন্তু ময়মনসিংহ জেলার অন্তর্গত সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আজকে এই বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবে। কিন্তু এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে কিন্তু শত শত ময়মনসিংহের যে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষ কিন্তু রাস্তায় কিন্তু নেমে পড়েছে আমরা দেখছি। কিন্তু মুক্তাগাছা এবং মুক্তাগাছা উপজেলা ছাত্রদল, গফরগাঁও পাগলা থানা ছাত্রদল, ত্রিশাল উপজেলা ছাত্রদলের এবং ভালুকা উপজেলা ছাত্রদলের এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু রয়েছে আমরা দেখছি। যে ময়মনসিংহের যে আওয়ামী দূষরদের এই গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আমরা দেখছি যে তারা করছে। এই মুহূর্তে কিন্তু রয়েছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু রয়েছি। ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু এই স্মারকলিপি এবং বিক্ষোভ মিছিলে কিন্তু রয়েছে আমরা দেখছি। ময়মনসিংহ সদরের নানান ইউনিয়ন থেকে কিন্তু নেতৃবৃন্দ কিন্তু রয়েছে আমরা দেখছি। তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছে আমরা দেখছি। তারা কিন্তু তাদের ফাঁসি এবং গ্রেফতারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে আমরা দেখছি। এখানে কিন্তু রয়েছে আমরা দেখছি একটি মিছিল আসছে। এটি হচ্ছে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের যে সংগ্রামী সভাপতি আমিনুল হক ফয়সাল এবং সদস্য জিএস মাহবুব রহমান নেতৃত্বে কিন্তু একটি মিছিল কিন্তু যাচ্ছে আমরা দেখছি। ময়মনসিংহ নগরীর নানা পর্যায়ে যেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু কোতোয়ালি থানা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। ময়মনসিংহের নানা পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এই স্মারকলিপি প্রদান মিছিলে কিন্তু অংশ নিয়েছে আমরা কিন্তু দেখছি। তারা কিন্তু খুনি হাসিনার ফাঁসির জন্য কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু করছে এবং ময়মনসিংহের যে সাবেক এমপি মেয়র ওদের সুষ্ঠু শাস্তি এবং তাদের গ্রেফতারের দাবিতে কিন্তু এই মিছিলটি কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছে আমরা দেখছি। এই মুহূর্তে রয়েছি আমি ময়মনসিংহ নগরী সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু রয়েছি। তারা কিন্তু ফাঁসি দাবিতে কিন্তু খুনি হাসিনার ফাঁসি দাবিতে কিন্তু এই মিছিলে কিন্তু তারা করছে আমরা দেখছি।
খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু হচ্ছে। আমরা দেখছি এই বিক্ষোভ মিছিলে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখছি এখানে গফরগাঁও উপজেলা রয়েছে, পাগলা থানা রয়েছে, ভালুকা উপজেলা রয়েছে, ভালুকা পৌর রয়েছে এবং যে ফুলবাড়িয়া উপজেলা রয়েছে, মুক্তাগাছা উপজেলা রয়েছে এবং ময়মনসিংহ সদরের শত শত সাধারণ মানুষ কিন্তু এই মিছিলটি কিন্তু বিক্ষোভ মিছিলে কিন্তু যুক্ত রয়েছে। আমরা দেখছি এই মিছিলটি কিন্তু ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু এখন রয়েছে। এই সিটি কর্পোরেশন এলাকাতে কিন্তু শত শত সাধারণ মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু তারা যুক্ত রয়েছে। আমরা দেখছি তারা কিন্তু ফাঁসির দাবিতে কিন্তু তারা এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখছি এখানে কিন্তু সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এই রয়েছে। আমরা কিন্তু দেখছি যে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা ফাঁসি দাবিতে কিন্তু তারা বিভিন্ন মাইক করছে। এই মিছিলে কিন্তু আমরা দেখছি যে ময়মনসিংহ নগরী সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু অতিক্রম করছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অন্তর্গত কিন্তু মানুষজন কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখছি ময়মনসিংহের যে খুনি হাসিনার যে দোসরদের তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছে। আমরা দেখছি আমরা যে স্থানে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু বিক্ষোভ মিছিল শেষে মিছিল শেষে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবেন। এখানে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু আজকে তারা অংশ নিয়েছে। আমরা দেখছি একথা ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা দেখছি কিন্তু অংশ নিয়েছে। কিন্তু খুনি হাসিনার গ্রেফতারের দাবিতে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা কিন্তু করছে। আমরা দেখছি সরাসরি কিন্তু লাইভে কিন্তু যুক্ত রয়েছি। এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু আমরা রয়েছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু স্মারকলিপি অন্তর্গত কিন্তু নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলে কিন্তু সরাসরি কিন্তু যুক্ত রয়েছে। আমরা দেখছি এই মিছিলটি হচ্ছে খুনি হাসিনার ফাঁসি দাবিতে এবং অবিলম্বে খুনি হাসিনার যে দোষর রয়েছে দোষরদের গ্রেফতারের দাবিতে কিন্তু তারা এই মিছিলটি কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু করেছে। বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তারা কিন্তু স্মারকলিপি প্রদান করবেন। আমরা জানি এই মুহূর্তে কিন্তু বিভাগীয় কমিশনার কার্যালয়ে কিন্তু রয়েছে নেতৃবৃন্দ। আমরা সরাসরি দেখছি তারা কিন্তু স্মারকলিপি প্রদান করছে।
দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আজকে বিক্ষোভ দক্ষিণ জেলা শাখার যুবদল হাতের টাইমে যাও, যুবদল আগে আসো, টাইমে যাও, যুবদল হাতের টাইম থেকে যাও, যুবদল হাতের টাইম থেকে যাও, ওইখানে যাও, মিছিল পিছনে আর মানে যুবদল আগে যাও, আরো আগাও, আরো আগাও, এদিকে যাবো। অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারিরা মঞ্চে আসবে। এই আগাও আগাও আগাও, ওই প্রণামে দেবে হসপিটালের বাইরে আমাদের এখনো মিছিল দুর্গাবাড়ি, আমাদের ছাত্রদল যুবদল সামনে যাবে। ওই জায়গাটা দাঁড়িয়ে আগান, দোকান ওইখানে আলোচনা যাবে। সামনে যেতাম নাকি বাইরে আপনারা মিছিলের শৃঙ্খলা রক্ষা করবেন। পিছনের যুবদল, শ্রমিক দল, আপনারা ওই ডিসি অফিসের সামনে অবস্থান দিবেন, ডিসি অফিসের রাস্তার সামনে অবস্থান দিবেন। আমাদের মিছিল এখনো দুর্গাবাড়ি, আপনারা ওই দিকে অবস্থান গ্রহণ করবেন। আজকের বিক্ষোভ এবং সারাক্ষণ অনুষ্ঠানে দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কিন্তু রয়েছি। এখানে কিন্তু রয়েছে বালুকা উপজেলা পৌর বিএনপির এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে কিন্তু রয়েছে। আমরা দেখছি তারা কিন্তু খুনি হাসিনার ফাঁসির দাবি এবং তার অবিলম্বে গ্রেফতারের দাবিতে কিন্তু আওয়ামী দূষকদের গ্রেফতারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছে। আমরা দেখছি এখন স্মারকলিপি প্রদান করবে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে কিন্তু এখানে রয়েছে। আমরা দেখছি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা আমরা দেখেছি যে এই ব্রিটিশরা বাংলাদেশের বঙ্গবন্ধে ঢুকে বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে এবং এই বিশৃঙ্খলতাকে উদ্ধার করতে হলে অবিলম্বে এই ব্রিটিশদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। সেই সন্ত্রাসী যারা এখনো বাংলাদেশে বিতরণ করছে এবং বিদেশে যারা আছে তাদেরকে এনে অবিলম্বে বিচারের আওতায় আনা হবে। কারণ খুনি মুক্ত পরিবেশ বাংলাদেশ চায়, বাংলাদেশে যাতে আর কখনো এই ফ্যাসিস্টরা
মাথা চারা দিয়ে না উঠতে পারে কাজ করতে হবে, অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আমরা এগিয়ে যাবো, এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়বো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের দক্ষিণ জেলার শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা কর্তৃক এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সহ বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয় অবস্থানে সম্মানিত সভাপতি উপস্থিত জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব রোকন সরকার উপস্থিত আছেন, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব আলমগীর মাহমুদ আলম সহ আমাদের শ্রমিক দলের সম্মানিত সভাপতি আবু সাইদ ভাই, স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশু ভাই, সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আজকে প্রায় 6 মাস চলছে আমরা ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করেছি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যারা এই ময়মনসিংহে নির্যাতন করেছে, খুন করেছে, জুলুম করেছে, গুম করেছে, তাদের বিরুদ্ধে এই 6 মাস পূর্বে আমরা মামলা করার পরেও অদ্যাবধি পর্যন্ত ময়মনসিংহের পুলিশ প্রশাসন একটি বড় আসামিকে শান্তকে আন্দোলন বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ প্রশাসনকে বলতে চাই, রুকনুজ্জামান রুকন, আলমগীর মাহমুদ এবং বাবলু ভাই সহ অবাগত সবাই যারা আছে আমরা অত্যন্ত ভদ্র শান্তিপূর্ণ ভাবে ময়মনসিংহে অবস্থান করছি। এই শান্তিপূর্ণ অবস্থানকে আজকে পুলিশ প্রশাসন নষ্ট করার জন্য চক্রান্ত করছে। তারা এখনো যারা আছে এই পুলিশ প্রশাসন বিভাগের প্রশাসনকে জানাতে চাই অবিলম্বে শামীমকে, শান্তকে, মুয়াজ্জমকে সহ এই যে গফরগাঁওয়ের কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই 3 দিনের মধ্যে সমস্ত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া। আমি একজন শ্রমিক হিসাবে আপনাদের বলতে চাই, ময়মনসিংহ জুটমিল জানেন হাজার হাজার শ্রমিক মানুষ এখানে কাজ করছে। সাইরেনের সুরে আমরা সকালবেলা 5টায় ঘুম থাকতো। আজকে এই চন্দ্রলক্ষ্মী কোতোয়ালি শ্রমিক দল কোতোয়ালির অনেক শ্রমিকরা সেখানে কাজ করতো। আপনার এই অঞ্চলের ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলার শ্রমিকরা কাজ করতো। আজকে এই চুক্তিটি আজকে বন্ধ এবং শামীম আজকে একটা চক্রান্ত করছে। শামীম এই মিলটা চালানোর জন্য তারা বিডিএম থেকে যে চুক্তি করেছিল সেই চুক্তি বন্ধ করে মাত্র 100-150 শ্রমিকদেরকে আপনার এই মিলটা চালানো হচ্ছে। ব্রয়লার গুলা বিক্রি করে দিয়েছে, লুটপাট করে এই ময়মনসিংহের যে সুপ মিলটি যেটি চক্রান্ত ধ্বংস করার চক্রান্ত করছে। 64 একর সম্পত্তি, এইটার দাম হচ্ছে প্রায় 200 কোটি টাকার উপরে। আজকে সে 9 কোটি টাকা দিয়ে এই জুট মিলটি আজকে সে বাড়ি খাওয়ার চক্রান্ত করছে। কাজে এই ভূতচ্ছ শামীমকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা 72 ঘন্টা সময় দিতে চাই। যদি 72 ঘন্টার মধ্যে শামীমকে, শান্তকে গ্রেপ্তার করে না হয় তাহলে তার ময়মনসিংহে কোন বাড়িঘর আমরা প্রশাসনকে বলতে চাই
আপনারা এখনো যদি আওয়ামী লীগের কোন অফিসাররা থেকে থাকেন, আমরা অনুরোধ করবো আপনারা একটি হয়ে এই আওয়ামী সন্ত্রাসীদের আপনারা গ্রেপ্তার করে আওয়ামী আশা আনবেন। এই আশাবাদ ব্যক্ত করেই শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সকলকে শান্তভাবে আজকের এই অবস্থান সমস্যা সমাপ্ত করার জন্য আপনাদেরকে সকলকে বিরুদ্ধে অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, আমার হোক তারুণ্যের অহংকার তারেক রহমান বাবেলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাবেলের ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনুষ্য দক্ষিণ জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রিয়াজুল কবির মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সাগর সহ ওই খুনি ব্রিটিশ সরকারের প্রেতাত্মাদের গ্রেফতারের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত সর্বস্তরের নেতা কর্মীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে। কঠোর কর্মসূচি ঘোষণা করার আগেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওই খুনি ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। এবং আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, সামনে যেই ষড়যন্ত্র হবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির যে সংগ্রাম চলছে তা আমরা চালিয়ে যাব রাজপথে ইনশাআল্লাহ। আগামী দিনে সকল কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিগত দিনের মতো রক্ত দিয়ে হলেও রাজপথে আন্দোলন সংগ্রামকে সফল করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এরা বিগত 17 বছর এই ময়মনসিংহের মাটিতে সন্ত্রাসের রাজত্ব কাম করেছিল, মাদকের শহর বলেছিল, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ময়মনসিংহের মাটিতে তাদেরকে কোনো ধরনের প্রদর্শনা করতে দেওয়া হবে না। অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ পত্তলী থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমেদ খাতার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আজকে বিভাগীয় কমিশনারের কাছে আজকের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতির মঞ্চে উপবিষ্ট রয়েছেন যারা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক সাবেক সরকারতা জননেতা জনাব আলমগীর মাহমুদ আলম ভাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। সদর আসনের আগামী দিনের কর্ণধার ময়মনসিংহের সিংহপুরুষ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব রুকুনুজ্জামান সরকার রুকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাইয়েরা আমার, সর্বপ্রথমে আমি আজকে প্রশাসনের দাবি জানাতে চাই যে আজকে যে ফেসিতে খুনিরা দূষণরা আজকে প্রকাশ্যে ময়মনসিংহের প্রধান সড়কে বিচরণ করে আমরা তাকে দেখতে পাই। আজ কয়েকদিন পূর্বে বরানগঞ্জ বাজারে তারা আমাদের একটি অঙ্গ সংগঠনের গেট রাত্রেবেলা চালিয়ে দেয় এবং প্রকাশ্যে মিছিল করে। প্রশাসন কিছু বলে না, প্রশাসন জানে তারা এই সব অপকর্মে লিপ্ত রয়েছে। আমরা 48 ঘন্টার সময় দিতে চাই সেই সব দুষ্কৃতিকারীদের, এই আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তারের করে
আইনের আওতায় আনতে হবে। ইচ্ছা করলে আমরা বরেণ্য দেশে এইসব মিছিল চালাও করে ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে আমরা নিজেরাই ধরে নিয়ে হাত পা করে হাসপাতালে পাঠাতে পারি। আইন আমরা হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সরকারকে বিএনপি সহযোগিতা করছে, আমরা সহযোগিতা করতে চাই। কাজেই আমরা 48 ঘন্টার মধ্যে ওইসব স্বাধীন শান্ত আর যারা রয়েছেন খুঁটি হাসিনা সহ বাবেল সহ সকল ফেজিস্টুরিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে চরাঞ্চলের মাটিকে শান্ত রাখার জন্য প্রশাসনকে অনতিবিলম্বে সেই সব ফেজিস্টদের গ্রেপ্তার করে আমাদের আইনের আওতায় সুপর্দ করুন। অন্যথায় বিএনপি তার যথাযথ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আগামী দিনের রাজপথে আন্দোলন সংগ্রামে লড়াই দেখা হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রের চেষ্টা তারেক রহমান লও সালাম। সকলকে ধন্যবাদ। নেতৃবৃন্দ সবাই সম্পর্ক কারণে আমরা অনেকে বক্তব্য দিতে পারি নাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌসুম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলফাত তাসের কোথাও বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট আলফাত তাসের। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং সারাপুরের সম্মানিত সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা উপস্থিত আছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মোহাম্মদ আলম উপস্থিত আছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার সহ বিভিন্ন থানা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে কিভাবে কি করলে এই ফ্যাসিস্টের দোষরদের শাস্তির আওতায় আনা যাবে। পাশাপাশি আমি একটি কথা যুক্ত করতে চাই, শুধু ময়মনসিংহ জেলা নয়, ময়মনসিংহ শহর নয়, ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি পৌরসভায় যে সকল সন্ত্রাসী রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যদি প্রশাসন 48 ঘন্টার ভিতরে এই সকল সন্ত্রাসীদেরকে আওয়ামী দোষরদের আইনের আওতায় না আনেন তাহলে আমি জেলা বিএনপির কাছে অনুরোধ করব আপনারা আমাদেরকে নির্দেশ প্রদান করেন। আমরা দূর থেকে এদেরকে ধরে নিয়েছে দৃষ্টান্তমূলক দক্ষিণ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির জনপদকে সন্ত্রাস মুক্ত করে মানুষের সঠিক অবস্থানে পরিণত করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় দল বালুকা উপজেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মুর্শেদ আলম কেদার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান উপলক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বর্তমান কমিটির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার সহ উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু এই 2-4 জনের কথা বলবো না ফাঁসি দেওয়ার জন্য, যারা বিগত 15.5 বছর যাবৎ বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলীয় মতামতকে স্তব্ধ করেছে, বন্ধ করেছে, দুর্বৃত্তায়নের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছে, অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, জমি দখল করেছে, বিভিন্ন জায়গায় হামলা মামলা দিয়ে তাদেরকে
কষ্ট দিয়েছে, এই সমস্ত দুর্বৃত্তায়নদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচার আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুক্তাগাছা উপজেলার সংগ্রামী আহ্বায়ক রতন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রতন ভাইকে আছেন আশেপাশে? বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয় দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ আমার সামনে যে সকল ছবি দেখা যায়, যাদেরকে ময়মনসিংহ বাসী ঘৃণার চোখে দেখে, যাদেরকে দেখলে নিরীহ মানুষ আটকে উঠত, ভয় পেয়ে যেত, সেই সব ছবিতে দৃশ্যমানদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে আজকের এই স্মারকলিপি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আলমগীর মাহমুদ আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ময়মনসিংহ জেলার বিভিন্ন থানার আমি পর্যায়ক্রমে নাম বলে দিচ্ছি। বালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আমিন মাসুদ, বালুকা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক হাতেম খান, গোবরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, ফুলবাড়িয়া উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, আমাদের কোতোয়ালি জেলা বিএনপি নেতা বুলবুল সাহেব, শাহিন সাহেব, আমাদের অঙ্গ সংগঠনের জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলার সভাপতি আবু সাইদ, জাতীয়তাবাদী যুব দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম খান রাজু, মহিলা দলের সাধারণ সম্পাদক রীতা পাল, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব সোহেল খান সহ অনেক নেতৃবৃন্দ বক্তব্যটা ওলামা দলের কাজী আকরাম রহমান বাবুর সহ অনেক নেতৃবৃন্দ। ক্ষমা চাচ্ছি, আপনাদের নাম বলতে পারছি না, মূল বক্তব্য রাখতে যাচ্ছি। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। এখানে প্রশাসনের নতুন লোকেরা আছেন, ওনারা ভাবতে পারেন 5 আগস্টের পরে বোধ আগে বোধ আমরা আন্দোলন করি নাই। এই ময়মনসিংহের রাজপথে পুলিশ ছাড়া কোনদিন আওয়ামী লীগ আমাদের সঙ্গে জিততে পারে না। আমাদের রক্ত এই রাজপথে। আজকে বলেন আসামি পান না, আসামিদের বাড়ির থাকে না। আমি ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায় ময়মনসিংহের এসপির নেতৃত্বে আমার বাড়ি থেকে 3টি বড় ট্রাক করে মালামাল ক্রয় করা হয়েছিল। আজকে আপনারা তাদেরকে পান না, আমরা পাই কি করে? এজাহার মুক্ত আসামি
তাদের মুক্তির জন্য যারাই কথা বলবে তারাই হাসিনার দালাল। অনেকে ইতিহাস বদলাতে চান, ইতিহাস কিন্তু 36 দিনে সমাপ্ত হয়েছে। ইতিহাসটা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 17 বছরে লেখা হয়েছে। আমরা ওইসব কথা শুনতে চাই না। এই শহর আমাদের, এখানে আমরা জন্মেছি। এই শহরে যারা হত্যাকাণ্ড করেছে, এই শহরে যারা মাদকের সাম্রাজ্য করেছে, এই শহরে অর্থমন্ত্রী যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করছে, আপনাদের নাকের ডগাই করছে, আমরা ওইসব শুনতে চাই না। আমরা শুধু আটকে গেছি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে আইন হাত দিয়ে তুলতে নিষেধ করেছে। নাহলে আওয়ামী লীগ ধরবার জন্য আপনাদের প্রয়োজন পড়ে না। এইখানে যারা মিছিল করছে প্রত্যেকের নামে মামলা, জেল আছে। আপনারা মানবিক পুলিশ হয়েছেন, ধন্যবাদ। মানুষের জন্য মানবিক হন, কিন্তু 15 বছরে যারা হারালা ছিল তাদের জন্য কোন মানবিকতা এখন পুলিশের বিভিন্ন প্রয়োজনেও অনেক প্রেতাত্মা আছেন। আমরা হেল্প করতে চাই। হাসিনা পালাইছে, আপনারা তওবা করে ফেলান। হাসিনাকে আর স্বপ্নে দেখে লাভ নাই। যারা এখনো প্রশাসনের ভিতরে আছেন, আপনারা কি করেন আমরা জানি। আমরা এই সরকারকে সহযোগিতা করব। দেশনায়ক তারেক রহমান প্রতিজ্ঞা করেছে, এই জন্য আপনাদের বিরুদ্ধে বলি না। আমরা কিন্তু বোরকা পরে আন্দোলন করি নাই। আমাদের এই মিছিলে আমরা কিন্তু কেউ গোপনে বিএনপি করি নাই। আমরা একজন শহীদের লাশ কবরে রেখে এসে আরেকজন শহীদের লাশের জন্য অপেক্ষা করেছি। আমাদেরকে ভয় দেখায়েন না, আমাদেরকে ভয় দেখায়েন না। আমাদের আওয়ামী লীগের কোন ভাই নাই। আমাদের কাছে শান্ত মাফিয়া, শামীমা মাফিয়া। এরা 15 বছরে এই 11 জন এমপি, যাদের ছবি আগে বলেছি, এই 11 জন এমপি স্ব এলাকায় মানুষের জন্য জাহান্নাম রচনা করেছিলেন। এখন আমরা দেখি বলি না, শুধু নির্দেশের অপেক্ষায়। যারা নির্বাচনের, আমরা একটি অবাধ নির্বাচনের জন্য শুধু দম নিচ্ছি। যদি তারেক রহমান বাঁচি ফু মেরে দেয়, হাসিনা রক্ষা করতে পারে না, কেউ রক্ষা করতে পারবেন না। কাজে এখনো যারা আছেন, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন মানে মুক্তিযুদ্ধ যেমন কেউর না, বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের সকলের। আমাদের সন্তান, আমাদের ছাত্ররা, সেইখানে ছাত্র দলের ছেলেরাও জীবন দিয়েছে, ছাত্র দলের ছেলেরাও লাশ হয়েছে। আমাদের নাম পদবী সহ এই জুলাই আগস্টের আন্দোলনে 1000 বিএনপির নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। ইতিহাস বদলালে লাভ নাই। বাংলাদেশের ইতিহাস আর আমাদের ইতিহাস এক। 71 সন শহীদ জিয়ার ইতিহাস, 75-এর 7ই নভেম্বর শহীদ জিয়ার ইতিহাস, 90 সন গণতন্ত্র আন্দোলন আমাদের মা বেগম খালেদা জিয়ার ইতিহাস। এই 24-এর গণঅভ্যুত্থান আমাদের অভিভাবক, চলমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক দেশনায়ক তারেক রহমানের ইতিহাস। ওইসব বলে লাভ নাই।
আমরা 17 বছরে মরতে শিখেছি শুধু মানুষের ভোটের অধিকারের জন্য, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। আমরা পরিষ্কার একজন বড় মাফিয়াও কেন গ্রেপ্তার হলো না আজকে জিজ্ঞাসা করতে চাই। মাফিয়াও এখনো জেল খায় না। 49 বার জেল কেটেছি, 17 দিন রিমান্ড কেটেছি, কোনদিন কোন আওয়ামী লীগের কাছে সাহায্য চাই নাই, দলের সাথে বেইমানি করি নাই। আমি দলের সঙ্গে বেইমানি করব না। কোন আওয়ামী লীগকে যদি কোন বিএনপির নেতার সঙ্গে দেখা যায় তাহলে সেও আওয়ামী লীগের দালাল। আমাদের একটি কথা, আমরা আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের অপেক্ষায়। প্রশাসনের 2 জন শীর্ষ ব্যক্তি, বিভাগীয় কমিশনার মহোদয়, ডিআইজি মহোদয়ের অফিস, আমরা কিন্তু আপনার দরজার বাইরে নিয়ম মেনে অনুষ্ঠান করছি। আমাদেরকে বাধ্য করবেন না কোন আওয়ামী লীগ নেতার বাড়িতে যেতে, আমাদেরকে বাধ্য করেন না। আমরা পাতাল থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদেরকে জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা কেন তাদেরকে খুঁজে পাবেন না? এখনো শুধু একটি উদাহরণ দিতে চাই, এখনো কেমনে প্রশাসনের ভিতরে এই ফ্যাসিস্ট আছে। গতকালকে একটি কাগজ দেখলাম, বালুকায় একটি স্কুল এন্ড কলেজে ফ্যাসিস্ট ডাক্তার আহমদুল্লাহর সহধর্মিনী সভাপতি হয়েছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একজন ফ্যাসিস্টের বউ এখনো সরকারের দ্বারা একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়। আমরা কিন্তু সব জানি, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কিন্তু রাজপথ থেকে চলে যাই নাই। আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই রাজপথ আমাদের, এই রাজপথ আমাদের কোনো ঠিকানা নাই রাজপথ ছাড়া। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই বিশাল মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের এই মিছিলের জন্য মানুষের যানজটের যে ভোগান্তি হয়েছে, আমি দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে, সাধারণ মানুষ আমাদের কৃতিটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। একটি বড় দাবি আদায়ের জন্য আপনারা হয়তো ছোট একটি ত্যাগ করেছেন, এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ জিয়া অমর হোক, আগামীর বাংলাদেশ আমার অহংকার, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ। বিগত 17 বছর রাজপথে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। 5ই আগস্ট অনেক রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আজকে আমরা বিশ্বাস করে দিতে চাই প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও তারা চাকরি মারা আছেন, তারা সরকারের গুরুদেরকে গ্রেপ্তার করছেন না। আগামী দিনে দ্রুতগতিতে যদি গ্রেপ্তার না করেন, দুর্বল আন্দোলনের মাধ্যমে আপনাদের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌসুমী দক্ষিণ জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাবেক দক্ষিণ জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব আলমগীর মোহাম্মদ আলমকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিগত 17 বছরের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বিগত 5ই আগস্ট ঐতিহাসিক
ছাত্র জনতা এবং বিএনপির নেতৃত্বে থেকে আজ অবধি আমরা দেখতে পাই একটি ফ্যাসিস্ট আমরা গ্রেফতার করতে পারি নাই, তাদেরকে সাজার আওতায় আনতে পারি নাই। ইতিপূর্বে আমরা আরো 2টি প্রোগ্রাম করেছিলাম, এই ডিসি অফিস ঘেরাও করে, এসপি অফিস ঘেরাও করে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম এই দুর্বৃত্তদের গ্রেফতার করার জন্য। আমরা সারা বাংলাদেশের ফ্যাসিস্টদের ছবি দিয়ে আমরা একটা প্রদর্শনী করেছিলাম, ফ্যাসিস্ট প্রদর্শনীতে, যাতে আপনারা অংশগ্রহণ করেছিলেন। প্রশাসনকে বিভিন্ন ভাবে জানানোর পরেও তারা আজ অবধি একটি দৃশ্যমান ফ্যাসিস্টকে ধরতে পারে নাই। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নামতে হয়েছে। আজকে এই এবং ডিআইজি এবং বিভাগীয় কমিশনারের কাছে দ্বারস্থ হয়েছি আমরা স্মারকলিপি দিতে। আজকে সেই স্মারকলিপি প্রদান পূর্ব অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বন্ধুগণ, আপনারা জানেন আমরা বিগত 15 বছর দেখেছি, বলেছে শেখের বেটি পালায় না। শেখের বেটি আছে না, পালিয়ে গিয়েছে। এই যে একটি কুলাঙ্গার কাউয়া, এই দেখেন কাউয়ার ছবি দেখা যায়। সে বলতো, কি বলতো, খেলা হবে, সে কি খেলায় অংশগ্রহণ করতে পেরেছে? পারে নাই। এই আওয়ামী লীগ যে পর্যায়ের ফ্যাসিস্ট ছিল, যে পর্যায়ের অত্যাচার অনাচার গুম লুট করেছে, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। তাদের নেত্রীরা, তাদের নেত্রী থেকে শুরু করে তৃণমূলের পর্যায় পর্যন্ত দলটিকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ফ্যাসিস্টরা দৃশ্যমান পালিয়ে গিয়েছে, কিন্তু তারা কি পালিয়েছে? তারা এখনো সমাজের বিভিন্ন জায়গায় বিদ্যমান। আমরা কি দেখতে পাই? এই শহরের সর্বোচ্চ ফ্যাসিস্ট হলো, ফ্যাসিস্টের দূষণ হলো আমিনুল হক শামীম। ছিলেন আপনারা? এই সরকারের বালু খেয়েছে, গাছ খেয়েছে, পরিবহন খেয়েছে, ব্যাংক খেয়েছে, জোট বিল খেয়েছে, জমি খেয়েছে, এমন কোন খাবার নাই যে সে খায় নাই। তার ভাই অবৈধভাবে আমরা জিতেছিলাম সর্বশেষ পৌরসভায়। আমাদের শফিক সাহেব স্যার মহানগর বিএনপির আহ্বায়ক 14,000 ভোটের জিতেছিল। সেই ভোটকে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শামীম সাহেব তার ভাই টিটুকে পৌরসভার মেয়র করেছিল। আমরা ওই ইলেকশনের ভোট গণনা পূর্বক এবং সেটাতে যারা যারা দায়ী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা চায়। এই শহরকে যারা মাদকের সাম্রাজ্য বানিয়েছে, মাদক এখনো সেগুলো বিদ্যমান, আমরা তাদেরকেও সাজা চাই আইনের আওতায় এনে। আজকে আমরা যাদেরকে দেখছি, এই এতেশাউল আলম, মুয়াজ্জেম, শান্ত বাহিনীকে আমরা আমাদের পার্টি অফিস বারবার আগুন দিয়েছে। আমরা অবিলম্বে শান্তকে গ্রেফতার চাই। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখি তারা কলকাতায় এই দেশের সম্পদ লুট করে, তারা কলকাতায় বারে পাবে নায়িকাদের নিয়ে মজা করছে, তারা ফুর্তি করছে। আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে যারা ময়মনসিংহের, আমি গফরগাঁয়ের বিভিন্ন সন্ত্রাসীদেরকে দেখেছি, ছবি দেখেছি, এবং ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীদেরকে দেখেছি। কলকাতার আপনারাও দেখেছেন, কলকাতার বারের সামনে মদ কিনতে দেখা যায়, নর্তকীদের সাথে নাচতে দেখা যায়। তাদের এই নর্তন কীর্তন এবং তাদের দোসররা সবচেয়ে, আমি প্রশাসনের উদ্দেশ্যে আজকে কথা বলতে চাই, ময়মনসিংহে এই যত উপজেলার যত ক্রিমিনাল আছে
ফ্যাসিস্টের দোষর আছে, তারা সমস্ত গুলো এই ময়মনসিংহ শহরে থাকে। আগামী 24 ঘন্টায় যদি আপনারা এদেরকে আইনের আওতায় না আনেন, আমরা আপনাদেরকে এর জবাবদিহিতার আওতায় আনব। আমরা চাই কোন ফ্যাসিস্ট, এবং আমরা দেখতে পাই আমরা প্রশাসনে গেলে আমাদের কোনো কাজ হয় না। আমি দৃশ্যমান, আমরা এখানে যে নেতৃবৃন্দ আছে প্রশাসনের কাছে কোনো কাজের জন্য, বৈধ কাজের জন্য গেলে আমাদের কাজ হয় না। কেন হয় না? আমরা ভদ্রলোক, আমরা বিএনপি করি, আমরা আমাদের নেতা খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, উনি আমাদেরকে বলছেন দেশের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে, আমরা দলের ভাবমূর্তি রক্ষার্থে কাজ করছি। এটাই কি আমাদের অপরাধ? আমরা জানতে চাই। আমরা শান্ত আছি বলেই, ভালো আছি বলে আপনারা আমাদের কোনো কাজ করছেন না। আমরা আমাদের নৈতিকভাবে যে কাজগুলো, যে দাবিগুলো, আমরা এই দাবিগুলো পূরণ করার জন্য আপনাদেরকে আমাদের যে কোনো নেতা কর্মীর যে কোনো নৈতিক দাবি আপনারা পূরণ করে নিচ্ছেন না। আমরা দেখতে পাই পানি উন্নয়ন ভবন, গণপূর্ত, রোজ সব জায়গায় প্রেতাত্মারা এখনো এই ফ্যাসিস্টের দূষণা ঘুরছে। সাবজেক্ট সিস্টেম অফিস থেকে শুরু করে বিদ্যুৎ খাত, স্বাস্থ্য খাত, হাসপাতাল, যেখানে দেখি সেখানে ফ্যাসিস্টরা। আমরা কাজ দিতে গেলে আমরা কাজ পাই না, আমাদের টেন্ডার দিতে দেয় না। বিভিন্ন জায়গায় উদ্বোধন উন্নয়নমূলক যেসব কাজ হয় যেসব অফিসে, সেখানে আমাদেরকে কোন রকম ইয়াদা হয় না। আমি এখন আজকে আমরা যে স্মারকলিপিটি প্রদান করব, সেই স্মারকলিপিটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বরাবর মাননীয় উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, মাধ্যম বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, বিষয় চিহ্নিত ফ্যাসিস্ট ও আমি হায়না খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্মারকলিপি। ফ্যাসিস্ট মহোদয়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গত 15 বছর ধরে আন্দোলন সংগ্রামত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা রাজপথে অতন্ত্রী প্রহরী হিসেবে ছিল, জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিল মূল নিয়ামক, শুধুমাত্র জুলাই আগস্টের আমাদের 400 অধিক নেতাকর্মীরা শহীদ হয়েছে। বিগত 15 বছরের হিসাবে এই সংখ্যাটি 2000-এর অধিক। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, 6 মাস আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিদায় নিলেও 15 বছর ধরে খুন, লুটপাট ও দুর্নীতির হুদা এখনো বিভিন্ন সেক্টরে বহাল তবিয়তে আছে। রাতের ভোটের কারিগর ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আগের মতোই প্রশাসনে তৎপর রয়েছে। ময়মনসিংহের খনি চক্রের হুদারা এখনো ধোয়া ছোঁয়ার বাইরে। শহীদ সাগর সহ হরিপুর, ফুলপুর, অন্যান্য উপজেলায় শহীদদের খুনিরা এখনো আইনের আওতায় আসেনি, অথচ তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন থানায় মামলা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, খুনিরা আজও বহাল তবিয়তে আছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে ব্যবসা পরিচালনা করছে, সরকারের বিভিন্ন দপ্তরে তদবির করছে, আর কেউ কেউ নিরাপদ আশ্রয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে সরকার ও বিএনপির উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। গত 19/9/2024 তারিখে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ বিএনপি 10 সহস্রাধিক নেতা কর্মী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ আমাদের চোখে পড়ে নাই। পরিচক্রের হোতারা নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আর তাদের দূষণ অনুসারীরা প্রকাশ্য রাজপথে মহড়া দিয়ে বেড়াচ্ছে, চটিকা মিছিল করছে। আমরা মনে করি ময়মনসিংহের স্থানীয় প্রশাসনের শৈথিল্য ও দুর্বলতার কারণেই পরিচক্র এরকম কাজ করার সাহস পাচ্ছে। বন্ধুগণ,
আমরা আমাদের কিছু দাবি দাওয়া পেশ করছি। এক নম্বর, বিগত আওয়ামী ফ্যাসিস্ট অবৈধ সরকারের সময়ে যত খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলদারিত্ব, মিথ্যা গায়েবী মামলা সহ সকল অপকর্মের জন্য দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে। শহীদ সাগর সহ অন্যান্য শহীদদের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। ময়মনসিংহের সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ভূমি অফিস, ট্রেজার অফিস, সাব রেজিস্ট্রারের কার্যালয়, বিআরটিএ, ময়মনসিংহ জুট মিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে তাদের অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ সম্পত্তির তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। পরিবহন সেক্টরের ফেসিবাদে দোষর আওয়ামী মাফিয়া গোষ্ঠী এখনো সক্রিয় এবং আপনাদের জানাতে চাই এই পরিবহনের স্বামীর সাথে আমাদের একটি গোষ্ঠীও সক্রিয়। পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধ করতে হবে, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে। ময়মনসিংহ শহরের অসহনীয় যানজট দূর করতে হবে। বিগত 15 বছরের ফেসিবাদের দূষণের দ্বারা অন্যায়ভাবে যে সকল নেতাকর্মী হত্যা, খুন, মামলা নির্যাতনের শিকার হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং ফেসিবাদের ক্যান্সার বোর্ডে অন্যায়ভাবে নিষ্পত্তিকৃত মামলাগুলো পুনর্বিচার করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ব্রহ্মপুত্র নদী খননের নামে লুটপাট বন্ধ করে ব্রহ্মপুত্রকে রক্ষা করতে হবে। ছিনতাইকারী ও মাদক সেবীদের কঠোর রক্তে দমন করতে হবে। মানবদস্যু ও ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করে পরিচ্ছন্ন সবুজ নগরী করতে হবে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার মাধ্যমে রাজ্যের ভোট সম্পাদনকারী আওয়ামী নেতাকর্মী ও প্রশাসনের আওয়ামী কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। সরকারের উন্নয়নমূলক প্রতিষ্ঠান সময়ে গত 15 বছর ধরে সংগঠিত অনিয়ম ও লুটপাট দুর্নীতি দমন কমিশন করতে সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। মহোদয়, আমরা আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, উপরোক্ত দাবি সমূহ পূরণ করে শহীদের রক্তে ঋণ পরিশোধে আপনি সচেষ্ট হবেন। অন্যথায় বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা আগামীতে এর বিরুদ্ধে আরো দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ। মোহাম্মদ জাকির হোসেন বাবলু, আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, মোহাম্মদ আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, মোহাম্মদ রূপনাথজামান সরকার, সদস্য সচিব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। ধন্যবাদ আলম ভাই। আমাদের আরেকটি স্মারকলিপি আছে, সেটা আমি পড়ছি না। একটি স্মারকলিপি, শুধু বিষয়টা বলছি। বরাবর মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় মাধ্যম ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ, সেই আরেকটি স্মারকলিপি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিব। দয়া করে, আমরা অনেকক্ষণ রোডটি বন্ধ ছিল, আমরা উল্লেখযোগ্য নেতৃস্থানীয়রা আমরা কিছু লোক যাবো, আগে মিডিয়া লোকদেরকে দয়া করে একটু ভিতরে প্রবেশ করতে দিবেন। আমরা যেন দয়া করে এই রাস্তাটি ছেড়ে দেই, বাকি নেতা কর্মীরা অপেক্ষা করবেন। এখানে একটু সড়কটি ছেড়ে দিয়ে অপেক্ষা করবেন যেন জনমানুষের রাত দুর্ভোগ না হয়। সকলকে ধন্যবাদ। আমরা এখন মাননীয় পুলিশ কমিশনার এবং মাননীয় ডিএজি মহোদয়কে আমাদের স্মারকলিপি শুরু দেবো। সকলকে ধন্যবাদ। আমার একটু সাইড দিন।
ভাই রুকন ভাই এই জমা কেন সবাই না দাঁড়ান তো দাঁড়ান আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। আমরা দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। আমরা দেখছি এখানে কিন্তু এখন সরাসরি রেঞ্জ ডিআইজির কার্যালয় মহোদয় কিন্তু তারা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার যে দোসরদের গ্রেফতারের দাবিতে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। এখানে কিন্তু রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর মাহবুব রয়েছে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব আমিনুল ইসলাম ফয়সাল এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। তারা কিন্তু আমরা দেখছি স্মারকলিপিটি কিন্তু নিয়ে কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন এবং সরাসরি বিভাগীয় কার্যালয় কমিশনারের কাছে কিন্তু এই স্মারকলিপিটি কিন্তু হস্তান্তর করবেন। তারা কিন্তু আমরা দেখছি আগাচ্ছে কিন্তু তারা এই স্মারকলিপিটি নিয়ে আমরা দেখছি। সরাসরিভাবে কিন্তু স্মারকলিপিটি কিন্তু হাতে নিয়ে কিন্তু আগাচ্ছে আমরা দেখছি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ ডিআইজি মহোদয়ের কার্যালয়ে। কিন্তু আমরা দেখছি সরাসরি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব রুকনুজ্জামান সরকার রুকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর মাহবুব রয়েছে। তারা কিন্তু ডিআইজি মহোদয়কে সরাসরি এই স্মারকলিপিটি কিন্তু প্রদান করছে আমরা দেখছি। আমরা দুইটা ভাগে ভাগ করেছি। আমাদের দাবিটা দুই ভাগে, এক আপনি জড়িত না, এটার সঙ্গে অনেক জি এলাকায় তো আছে। আমি আপনার একটু পরে শুনে দিলে বুঝবেন। বরাবর মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, মাধ্যম ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ময়মনসিংহ বিষয় চিহ্নিত ফ্যাসিস্ট ও আওয়ামী লীগ হায়না খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্মারকলিপি। মহোদয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গত 15 বছর ধরে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা রাজপথে অতন্ত্র প্রহরী হিসাবে ছিল, জুলাই গণ আন্দোলনে যারা ছিল মূল নিয়ামক, শুধুমাত্র জুলাই আগস্টের আমাদের 400 অধিক নেতা কর্মী শহীদ হয়েছে। বিগত 15 বছর হিসাবে এই সংখ্যাটি 2000-এরও অধিক। এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজও আছে বাংলাদেশ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি 6 মাস আগে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় নিলেও গত 15 বছর ধরে খুন, গুম, লুটপাট ও দুর্নীতির হুতারা এখনো বিভিন্ন সেক্টরে বহাল তবিয়তে আছে। রাতের বুটের কারিগর ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আগের মতোই প্রশাসনে তৎপর রয়েছে। ময়মনসিংহের খুনি চক্রের হুতারা এখনো দোয়ারা ছোঁয়ার বাইরে। শহীদ সাগর সহ গৌরীপুর, ফুলপুর, অন্যান্য উপজেলায় শহীদদের খুনিরা এখনো আইনের আওতায় আসেনি, অথচ তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন থানায় মামলা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, খুনিরা বহাল তবিয়তে আছে। তাদের কেউ প্রকাশ্যে ব্যবসা পরিচালনা করছে, সরকারের বিভিন্ন দপ্তরে তদবির করছে, আর কেউ নিরাপদ আশ্রয়ে পালিয়ে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে সরকারের বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার প্রচারণা চালাচ্ছে। গত 29/9/2024 তারিখে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ বিএনপির 10 সহস্রাধিক নেতাকর্মী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনরূপ উদ্যোগ আমাদের চোখে পড়েনি।
খনি চক্রের হুতা নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আর তাদের দোসররা অনুসারীরা প্রকাশ্যে রাজপথে মহড়া দিচ্ছে বেড়াচ্ছে, জটিকা মিছিল করছে। আমরা মনে করি ময়মনসিংহের স্থানীয় প্রশাসনের শৈথিল্য ও দুর্বলতার কারণে খনিচক্র এরকম কাজ করার সাহস পাচ্ছে। প্রশাসন শুধু শৈথিল্য নয়, আমরা লক্ষ্য করছি অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জনতাকে পাশ কাটিয়ে লোক দেখানো দুই একজনকে অন্তর্ভুক্ত করে প্রশাসন বিভিন্ন কর্মকাণ্ড একভাবে সম্পাদন করছে, যার সুযোগে ময়মনসিংহে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সিটি কর্পোরেশন কার্যালয়ে নতুন অসাধু সিন্ডিকেট গড়ে উঠেছে। পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ভূমি অফিস, ট্রেজারি অফিস সহ সাব রেজিস্ট্রি কার্যালয়ে, বিআরটিএ, ময়মনসিংহ জুট মিল, কৃষি সম্বন্ধিত অধিদপ্তর, বন বিভাগ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৌরাত্ম্য বেড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সিন্ডিকেট কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহার, রোগীদের হয়রানি বেড়েছে। এমনকি খোদ জেলা প্রশাসকের কার্যালয়ে জনবান্ধব হয়ে উঠতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার না করা, বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সিন্ডিকেট তৈরি হওয়াতে জন্য জনভোগান্তিতে ময়মনসিংহ শহর তৈরি হওয়া, স্বাস্থ্য খাতে বিভিন্ন ময়মনসিংহের মেডিকেল কলেজে অস্থিরতা তৈরি হওয়া, এগুলো জুলাই অভ্যুত্থানের স্পিডের বিপরীত কাজে শহীদদের রক্তস্রোত নতুন বাংলাদেশ একবারেই বেমানান। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য নেতাকর্মীরা এরূপ বেমানান লক্ষ্য কর্মকাণ্ডে নিদারুণ মর্মাহত। এই অবস্থায় থেকে উত্তরণের জন্য আমরা আপনার নিকট নিম্নলিখিত দাবি সমূহ পেশ করছি। আজ লম্বা করছি না, প্রিয় সাংবাদিক বিন্দু, অনেক দাবি দেওয়া আছে, অনেকের নাম সহ আছে, সেটি আর আমরা করছি না। এটি আমার কাছে যেহেতু আমরা দিচ্ছি, আমরা আপনার মাধ্যমে এই আমাদের মাননীয় জনপ্রতিষ্ঠার কাছে ধরতে হবে না, ঠিক আছে, সাইকে ধরতে হবে। আমরা উপরে যাচ্ছি, আছে কিনা দেখেন, অন্য জায়গায় এখন কিন্তু আমরা দেখছি যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিন্তু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। ইতিমধ্যে কিন্তু রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করেছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিন্তু তারা কিন্তু একটি খুনি হাসিনার দোষরদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এবং বিচারের দাবিতে কিন্তু তারা আরেকটি স্মারকলিপি প্রদান করবেন। আমরা দেখছি যে নেতৃবৃন্দ কিন্তু তারা এই কার্যালয়ে কিন্তু তারা হেঁটে উঠছে এবং তারা কিন্তু তারা আগাচ্ছে। আমরা দেখছি এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠান কিন্তু রয়েছে বিএনপির কিন্তু রয়েছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সরাসরিভাবে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। এই মুহূর্তে কিন্তু রয়েছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সরাসরিভাবে যুক্ত রয়েছে বিএনপি মিডিয়া সেল থেকে। এখানে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব রুকনুজ্জামান সরকার রুকন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর মাহমুদ কিন্তু রয়েছেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কিন্তু এখানে নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। তারা কিন্তু এই স্মারকলিপিটি কিন্তু এখন প্রদান করবেন। আমরা দেখছি তারা অপেক্ষা করছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষরদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিন্তু এই স্মারকলিপিটি কিন্তু তারা আজকে এখানে তারা বিভাগীয় কমিশনারের কাছে কিন্তু তারা হস্তান্তর করবে। আমরা দেখছি বিগত সময়ে যে আওয়ামী লীগের দোসররা যে ছিল তারা বিভিন্নভাবে বিএনপি নেতৃবৃন্দের উপর যে জুলুম নির্যাতন করেছে সেই ধারাবাহিকতায়
তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু আজকের এই স্মারকলিপিটি কিন্তু তারা বিভাগীয় কমিশনারের কাছে হস্তান্তর করবে আমরা দেখছি। আমরা এর আগেও আপনার একই দাবিতে কৃষি অফিস পুলিশ সুপারের মহোদয় কার্যালয়ে আমরা এই দাবিতে আরো 2বার তাদেরকে স্মারকলিপি দিয়েছিলাম এবং আমরা একটা ফেসিস্ট চিত্র প্রদর্শন করেছি প্রায় 15-20 হাজার লোকের একটা মানববন্ধনের মাধ্যমে। এরপরেও আমরা দেখেছি যে এই গত 6 মাসে আমরা যেসব মামলা শহীদ হত্যার মামলা এবং বিগত 17 বছরের যে অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে, হ্যাঁ, এদের যারা করেছে সেই আওয়ামী হাসিনার বিপদ তারা এখনও প্রশাসনে এবং শহরের সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কাউকে আইনের আওতায় আনা হচ্ছে। তো ওই প্রেক্ষাপটে আমরা মনে করছি এবং তারা ভুল পাল্টে কেউ যারা এই শহরের সর্বোচ্চ ফেসিস্ট ছিল আমিনুল হক শান্ত, তারা কেউ এখন বলতেছে তারা বিএনপি করতো, মানে চিত্রটা কোন জায়গায় গিয়েছে, তারা নাকি এখন বিএনপি করতো, ছাত্রদল করতো। সেই প্রেক্ষাপটে আমরা আজকে আবারও আমাদের এই দাবি দলগুলো নিয়ে আপনার মাধ্যমে আমরা মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমাদের দাবি প্রেরণ করার জন্য আমি এখনই মুহূর্তে আজকে আমাদের দাবি পড়ে শোনাচ্ছি। বরাবর মাননীয় উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, মাধ্যম বিভাগীয় কমিশনার, বিষয় চিহ্নিত ফ্যাসিস্ট ও আওয়ামী হায়না খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্মারক। মহোদয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামরত বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা রাজপথে অতন্ত্র প্রহরী হিসেবে ছিল। জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিল মূল নিয়ামক, শুধুমাত্র জুলাই আগস্টেই আমাদের 400-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছে। বিগত 15 বছর হিসেবে এই সংখ্যাটি 2000-এর অধিক। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, 6 মাস আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায় নিল, গত 15 বছর ধরে খুন, গুম, লুটপাট ও দুর্নীতির হুতা এখনো বিভিন্ন সেক্টরে বহাল তবিয়তে আছে। ময়মনসিংহের খনিচক্রের হুতা এখনো ধরা ছোঁয়ার বাইরে। শহীদ সাগর সহ গরুপুর, ফুলপুর, অন্যান্য উপজেলার শহীদদের খুনিরা এখন আওয়ামীর আসেন। ফ্যাসিস্ট, আমি মাঝখান থেকে অনেক বড় মাঝখান থেকে শোনাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী হায়না খুনিদের গ্রেপ্তার না করা, বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সিন্ডিকেট তৈরি হওয়া, জনভোগান্তির ময়মনসিংহের শহর তৈরি হওয়া, স্বাস্থ্য খাতে বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে অস্থিরতা তৈরি হওয়া, এগুলো জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপরীত কাজ। শহীদদের রক্ত স্নাত নতুন বাংলাদেশ যা একেবারেই বেমানান। বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী এরূপ কর্মকাণ্ডে নিদারুণ মর্মাহত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আপনার নিকট নিম্নলিখিত দাবিসমূহ পেশ করছি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট অবৈধ সরকারের সময়ে খুন, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলদারিত্ব, মিথ্যা গায়েবী মামলা সহ সকল অপকর্মের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদ সাগর সহ অন্যান্য খুনিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ভূমি অফিস, ট্রেজারি অফিস, সাব রেজিস্ট্রারের কার্যালয়, বিআরটিএ, ময়মনসিংহ জুট মিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মচারীদের অপসারণ করতে হবে। তাদের অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ সম্পত্তির তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। পরিবহন সেক্টর, যেটা আমরা এখনো দেখছি, পরিবহন সেক্টরটা এখন আওয়ামী মাফিয়া শামীমের দখলে এবং তার 40টা গাড়ি এখনো চলে। তার নিজস্ব ব্যক্তিগত 40টা গাড়ি শামীমের এখনো চলছে। পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধ করতে হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে। ময়মনসিংহ শহরে অসীমীয় যানজট দূর করতে হবে। বিগত 15 বছরে ফেসিবাদের দূষরদের দ্বারা অন্যায়ভাবে যে সকল নেতাকর্মী হত্যা, খুন, হামলা, মামলা ও নির্যাতন শিকার হয়েছে তাদের সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এরকম অনেকগুলো আমরা বলেছি। আমি শেষ করতে চাই,
সরকার উন্নয়নমূলক প্রতিষ্ঠান সমূহ গত 15 বছর ধরে সংগঠিত অনিয়ম, দুর্নীতি ও লুটপাট, দুর্নীতি দমন কমিশনের কর্তৃক সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। মহোদয়, আমরা আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, উপরোক্ত দাবিসমূহ পূরণ করে শহীদের রক্তের ঋণ পরিশোধে আপনি সচেষ্ট হবেন। অন্যথায় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ। জাকির হোসেন বাবলু, আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, মোহাম্মদ আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও মোহাম্মদ রুকনুজ্জামান সরকার, সদস্য সচিব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। ধন্যবাদ। স্যার একটু কাগজটা ধরতে হবে। আলম ভাই একটু কাগজটা ধরে দেয়। আলম ভাই কাগজটা ধরে দেয়। আলম ভাই একটু কাগজটা ধরেন। হ্যাঁ একটু ধরেন আপনারা।